হাই বন্ধু, আমরা দুই বন্ধু সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লাম শিব মন্দিরের উদ্দেশ্যে, শিবনিবাস। আর ওখানে অনেক বড় একটা শিবলিঙ্গ আছে, যেটা আমাদের নদীয়া জেলার সব থেকে বড় শিবলিঙ্গ। তা আজকে সরস্বতী পুজোর দিন আর বারটাও ছিল সোমবার, তাই ভাবলাম যে যাই পুজোটা দিয়ে আসি। আমাদের কপালটা এতটাই খারাপ যে বাড়ি থেকে বের করার সময় যথেষ্ট ভালো ছিল, তারপর রাস্তায় চলাকালীন বাইকে প্রচুর পরিমাণে সমস্যা দেয়। আমরা আর কোনোভাবে সামনে দিকে যেতে পারছিলাম না। তারপরে একটা হঠাৎ কাছের কিনারে একটা গ্যারেজ দেখে সেখানে দাঁড়ালাম। সেখানেও যেয়ে দেখি গ্যারেজের মালিক গ্যারেজে নেই। হঠাৎ করে একটু পরেই গ্যারেজের মালিক এসে আমাদের গাড়িটা বললো যে না, চেনটা প্রচুর পরিমাণে টাইট হয়ে গেছে, তার জন্য চেনটা লুজ করতে হবে আর চেনটা ক্লিয়ার করতে হবে। উনি খুব ভালোভাবে আমাদের চেনটা ক্লিয়ার করে দিল। তারপরে ফোনপেতে কাকুকে 100 টাকা দিলাম। অনেক কাজ করেছিল কাকু, কিন্তু ভেবেছিলাম 200-300 টাকা কিংবা 500 টাকা বিল হবে, কিন্তু না, কাকু দেখলাম 100 টাকা বললো, 100 টাকা দাও, তাতে হয়ে যাবে। তারপরে আমার বন্ধুকে পাঠিয়েছি টাইল দিতে। গ্যারেজের মালিক বললো একটু চালিয়ে দেখে আসো গাড়িটা ঠিক আছে কি না। আমার বন্ধু গ্যারেজ থেকে গাড়িটা বের করে সামনের দিকে নিয়ে গেল। সে যে বন্ধু গাড়ির টায়ার দিতে গেছে, তা আসার কোনো নাম নেই। আমি 2 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, সে বন্ধু আর আসছে না। তারপরে আর কি করব, না পেরে বন্ধুর ক্যামেরাটা অন করলাম, দেখি অবশ্যই দেখা যাচ্ছে বন্ধু আসছে। বন্ধু আমার কাছে আসলো, বন্ধুকে জিজ্ঞাসা করলাম যে এখন গাড়ি কি ওকে আছে? বন্ধু বলছে হ্যাঁ, এখন পুরোটাই ওকে। আবার বেরিয়ে পড়লাম। গাড়িটা একটু খারাপ হয়ে গেছিলো, চেন সেটের প্রবলেম ছিল একটু, তো ওটা ঠিক করে নিলাম। আবার নতুন করে শুরু করবো এখান থেকে যাত্রা। আমাদের এমনি অনেক সময়টা নষ্ট হয়ে গেছে। গাড়িটা জানি না, হঠাৎ করে আজকে মাঝ রাস্তায় গাড়িটা অনেকটা খারাপ হয়ে গেছে। সকালেও ঠিকঠাক ছিল, হঠাৎ করে এই জিনিসটা হয়ে গেল, আমরাও বুঝতে পারিনি। আমাদের কপালে গ্যারেজটা পেয়ে গেলাম খুব জলদিতেই, আর ওই দাদাটা খুব জলদি কাজটা করেই দিল। তো এখন আবার বেরিয়ে পড়েছি। দেখা যাক আমরা কত তাড়াতাড়ি করে পৌঁছাতে পারি। আর এখন 9টা বাজে, আমাদের 10টার মধ্যে মন্দিরে পৌঁছাতে হবে, নাহলে 10টার পরে মন্দির আবার বন্ধ করে দেয় পুরোই। দেখি 1 ঘন্টা হাতে এখন সময় আছে, কত তাড়াতাড়ি যেতে পারি আমরা ওখানে। দাঁড়িয়ে পড়লাম, তারপরে আস্তে আস্তে টেমের দিকে গেলাম। এখানে যে কিছু টাকা তুলে নিয়ে তারপরে আবার যাব আমরা কোথায়, শিবনিবাস। ইতিমধ্যে কার্ডটা দিয়ে দিলাম, তারপরে ক্যাশটা উইথড্রল করব। এখানে অনেকক্ষণ সময় লাগছিলো, মেশিনটা প্রচুর পরিমাণে ছোলো ছিল, আর ওর জন্য দাঁড়িয়েছিলাম। টাকা দিয়ে কত টাকা, 1500 টাকা। 1500 টাকা আমাদের ওখানে ঘোরাফেরা সব কিছু হয়ে যাবে, বেশি টাকা ওখানে এমনিও লাগে না, ঠিক আছে, সামথিং কিছু নিয়ে গেলেই হতো। আর এমনি আমাদের কাছে ফোনপেতে টাকা ছিল। অবশেষে আমরা এটিএম থেকে ক্যাশটা পেয়ে গেলাম, আরও খুব ভালো হলো আমাদের জন্য। ফাইনালি আমরা মন্দিরে খুব কাছে চলে এসেছি, আর কিছুটা দূর গেলেই আমাদের সামনে সেই শিবনিবাস মন্দিরটা পড়বে। আর খুব ভালো লাগছিল যে খুব তাড়াতাড়ি চলে এসেছি, যেটা আশা করেছিলাম যে অনেকটা লেট হবে এখানে আসতে, কিন্তু না, খুব তাড়াতাড়ি চলে এসেছি। এই দেখুন বন্ধুরা, এই হলো সেই শিবনিবাসের মন্দির, শিব মন্দির এটা। এখানে পরপর 2টো শিব মন্দির আছে, আর এখানে মোট 3খানা মন্দির আছে। 2টো শিব মন্দির, আর একটা মন্দিরে আমরা যাইনি বন্ধু, আর ওটা কি মন্দির এটা আমি বলতে পারবো না। আর 2টো যে পরপর শিব মন্দির এটুকুনি আমি শিওর, 2টোতে গেছিলাম শিব মন্দিরে, আর ওই পাশেরটা আমি যাইনি। আর এখানে তোমরা যদি মনে করো বাড়ির থেকে ফুল, বেল, আরও যা যা লাগে পুজো দিতে, যেসব গঙ্গা জল, দুধ, তোমরা বাড়ির থেকেও নিয়ে আসতে পারো। আর এখানেও খুব অল্প দামে পেয়ে যাবে, বেশি একটা দাম না এখানকারের। আমরা প্রথমে এসেই ভাবলাম আগে চারিপাশটা ঘুরে নিই, তারপরে পুজো টুজো দেবো। আরেকটা জিনিস দেখার আছে, সেটা হলো কি এখানে খুব এই মন্দিরের পাশ দিয়ে
ছোট্ট একটা নদী। এই নদীর নামটা হলো গিয়ে চুন্নি নদী। আমরা এখন আস্তে আস্তে নদীর দিকে যাচ্ছি, এরপরে পুজোটা সেরে আবার বাড়ির দিকে বেরিয়ে পড়বো। সতীরা আসছে দেখুন, এখানে মন্দিরে এসছে সতী পার্বতী। এখানে পার্কও আছে, সবাই কেউ যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসলে পার্কে খেলাধুলা করতে পারবে। এখানে পিকনিক স্পটও আছে, এখানে সবাই পিকনিকও করতে আসতে পারো জানুয়ারি মাসে তোমরা। হ্যাঁ, এখানে পিকনিকও করতে পারবে। এখানে স্নান করার পর বাথরুম আছে, জামা কাপড় চেঞ্জ করার জন্য সুব্যবস্থা করেছে। এখানে একটা সব থেকে ভালো লাগে এই যে বাঁশের ব্রিজ। বাঁশের ব্রিজ সচরাচর দেখা যায় না, এখন ওই শিবনিবাসে সেই বাঁশের ব্রিজ দিয়ে সবাই মানুষ, এপারে মানুষ ওপারে যাচ্ছে, ওপারে মানুষ এপারে আসছে। আর এটা হলো সেই ঘাট, এখানে সবাই স্নান টান করে পুজো দিতে যায়। আমরা এখানে তো তোমাদের বললামই যে এখানে সব থেকে বড় শিবলিঙ্গ আছে। এটা পশ্চিমবাংলার সব থেকে বড় শিবলিঙ্গ শিবনিবাসে। আর আজকে একটা সবথেকে বড় কথা, আজকে সরস্বতী পুজোর দিন। আজকে তো সরস্বতী পুজো, তারপর হ্যাঁ। আমাদের কপালে সরস্বতী নেই, তার জন্য আমরা বাবার কাছে এসেছি। বাবাকে বলবো, বাবা আমাদের এই বছরে লিস্টে নাম আছে কি না আছে। বাবা বলতে পারে इस साल भी तुम्हारा नाम नहीं है। क्या बताओ भाई। ठीक है, कोई बात नहीं, हम भी। বাবার মনটাও খুব দয়ালু মন, হ্যাঁ। খুব সাদা সিধা। যখন তখন বাবা আমাদের মনে কত করে এগুলো? এগুলো 50 টাকা, এগুলো 100 টাকা, এগুলো আছে 30 টাকা। আর এটা তো আর ঘট ঘট 20 টাকা, আর বড় ঘট 30 টাকা। ও, এটা দেখেন এ দেখো কোনটা নিবা দেখো। একটা নিলেই হচ্ছে না, কিন্তু ঘট লাগবে। ঘট নেবো তো। হুম এগুলো নি আর ঘট নি। হুম, চল নে 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 নে। ওটা কি গঙ্গা জল? ঠিক আছে। ঠিক আছে। এইগুলো হচ্ছে 100 টাকা। এইগুলো কত? এগুলো 100 টাকা। ফাইনালি আমাদের ঘট পুরোটাই রেডি হয়ে গেছে। এবার আমরা যাব মন্দিরের দিকে। মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেদিনকে, লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তারপরে অবশেষে আমরা চলে গেলাম সেই নদীয়া জেলার সবথেকে বড় শিবলিঙ্গ। এমনকি আমি এটাও জানি যে পশ্চিমবাংলার সবথেকে বড় শিবলিঙ্গ এটাকেই বলা হয় এই শিবনিবাসের এই শিব মন্দির। আর আমার বন্ধু পুজো দিয়ে পুরো কমপ্লিট করছিল, আমি পেছনে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম। সবথেকে একটা ভালো বিষয় বন্ধু, এই ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ ছিল। তাও খুব কষ্ট করে চুরি করে ভিডিও করছিলাম, কেউ দেখলে সমস্যা হয়ে যেত। আর আজকে যদিও একটুখানি ভিড় ছিল, তাই একটুখানি নজর এড়িয়ে আমরা এই ভিডিওটা করছিলাম। তারপরে আমার বন্ধু পুরোপুরি পুজো দেওয়া কমপ্লিট করলো। বন্ধুকে বললাম, তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি একটু পুজোটা দিয়ে নিই, বাবার মাথায় একটু জল ঢালি। ফাইনালি
আমার বন্ধুর হাতে ক্যামেরাটা দিয়ে আমি এবার বাবার মাথায় জল ঢালার জন্য প্রস্তুত হলাম। বাবার মাথায় জল ঢালা পুরোটাই কমপ্লিট করলাম। বাবার পছন্দের ফুল হলো আকন্দমালা, সেটাকে আমি বাবার মাথায় পরিয়ে দিলাম। তারপরে একটা নমস্কার করে নিলাম। তারপরে বাবার কাছে কিছু প্রার্থনা করলাম। করার পর আস্তে আস্তে নিচে নেমে আসছি। আমার বন্ধু আমাকে বললো ঘট কটা নিয়ে আসো, ওখানে রাখা যাবে না, ঘটগুলো বাইরে ফেলতে হবে। তাই ঘটগুলো আবার নিয়ে আসতে গেলাম। ঘটগুলো নিয়ে এসে বাইরের দিকে যাচ্ছি। আর এরপরেই আমার বন্ধু একটু চরণামৃত পান করে নিল। আমার মনে হয় বন্ধু বিয়ের কথা বলছে ना, तुम लोग का नाम नहीं। एक बार फिर से देखे ना भूषण भाई। अरे भाई तुम लोग का नाम लिस्ट में नहीं है। তারপরে আমি একটু চরণামৃত মাথায় ঠেকিয়ে নিলাম, নিয়ে এবার বাইরের দিকে যাব। আমাদের পুজো দেওয়া পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তারপরে পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাবো, কত সুন্দর এই মন্দিরটা। তোমরা কিন্তু চাইলে এখানে আসতে পারো। সবাইকে বলবো একবার হলো এই জায়গায় আসো, দেখতে পারবে যে কত সুন্দর এই জায়গাটা। মন্দিরটাও খুব ভালো। এই মন্দিরগুলো অনেক পুরনো, এখনও পুরো নতুনের মতনই রয়েছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা একটু নদীর দিকে যাচ্ছি। তো ওখানে যে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বাড়ির দিকে আবার রওনা দেবো। তারপর দিন ভরে আজ অনেক প্রোগ্রাম আছে, বন্ধুরা মিলে ঘুরতে যাবো সবাই মিলে। আজকে আবার সরস্বতী পুজো একটু প্রোগ্রাম আছে। আর আমরা সরস্বতী নেই, আমাদের বন্ধুরা এই সরস্বতী, তার আমরা সবাই মিলে একটু অনেক যাবো। আমাদের বাড়ির থেকে এখানে অনেকটা দূর নেই, 40-45 কিলোমিটার দূরে এসেছি। আবার বাড়িতে যেতে হবে, তা এর জন্য তাড়াহুড়ো করে তেমন কিছু একটা দেখাতে পারিনি পুরো জায়গাটা ঘুরে। কারণ আজকে আবার সরস্বতী পুজো, রাস্তাঘাটে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। আর অবশ্যই ভালো লাগলে এই জায়গায় তোমরা আসতে পারো। এখানে পশ্চিমবাংলার সব থেকে বড় শিবলিঙ্গ এখানে আছে, শিবনিবাস। এখানে প্রতিদিনই পুজো দেওয়ার ব্যবস্থা আছে, প্রতিদিনই পুজো দিতে পারবে। আর বিশেষ করে সোমবারটা আসলে খুব ভালো হয়, সোমবারে ভিড়টা একটু বেশিই হয়।